হাই গাইজ, আজকে ওয়েদারটা খুবই প্রচণ্ড কষ্ট হচ্ছে আর কি। এই একটু বেরিয়েছিলাম একটু কাজে, তো ভাবলাম একটু আউটডোরের কিছু দেখিয়ে দিই তোমাদের। এই রাস্তা দিয়ে বরাবর চলাফেরা হয় আমাদের পাড়ার রাস্তা, আগেও দেখেছো। কেমন আছো সবাই? শীতকালটা আসার অপেক্ষায় আছি। শীতকাল আসলে না বলতে পারো প্রতিদিন বেরিয়ে পড়বো, সকাল দুপুর বিকাল। কিন্তু এই গরমের সময় এত কষ্ট, কিন্তু কিছু নেই, মানুষকে বেরোতেই হবে কাজের জন্য, বিভিন্ন কাজে। এই পাখির কিচিরমিচির শুনতে এত ভালো লাগে না, বলে বোঝাতে পারবো না। পাখি, গাছ, এগুলো বলতে পারো আমার প্রাণ, এরাই আমার বন্ধু। চারিদিকে যা চলছে, মানুষের উপর বিশ্বাস করা কঠিন হয়ে পড়েছে। মানুষ আর মানুষ তো নেই, এই পাখি গাছ এদেরকে দেখেই মন ভরাই। এরা চিরকালই আমার বন্ধু। দেখো এত ছোট ছোট প্রজাপতি, কি সুন্দর লাগে না? এরাই তো প্রকৃতিটাকে ধরে রেখেছে, আর আমরা এগুলো ধ্বংস করছি মানুষ। ছোটো ছোটো হলদে ফুল, সাদা ফুল। তুমি এগুলো ভালো বোঝো না? হ্যাঁ, হলদে সাদা আমার খুব ভালো লাগে এই প্রজাপতিগুলো, মানে এত সুন্দর লাগে। মানে কি বলবো, মানে এরাই যেন আমাদের বন্ধু, এরা যেন প্রাণ। আজকালকার দিনে মানে মানুষের উপর বিশ্বাসটা উঠেই গেছে প্রায়। আর আমি মানুষদের বিশ্বাস করি না, তার চেয়ে বরঞ্চ কুকুর বলো, বিড়াল বলো, এরা হচ্ছে পশু, কিন্তু এরা মানুষের কিন্তু একদম প্রকৃত বন্ধু। চুমকি ঠিকই বলেছে যে মানে আমাদের ছোটোবেলাটা তো আমরা দেখেছি। মানে তখন পাশের বাড়িতে কিছু না ওরা বলতেই আমরা ওদের বাড়িতে ঢুকে যেতাম। হ্যাঁ, আমাদের বসিয়ে খাওয়াতো, গল্প করতো, কোনো টাইমের ঠিক ছিল না, যখন তখন ঢুকে পড়তাম আশেপাশের বাড়ি। সবাই নিজের মানে মা বাবার বাইরেও একজন মা বাবা আরও ছিল। আজকাল তো সেটার জুতি নেই। তুমি কারোর বাড়ি যাবে, সে হয়তো সেই সময় প্রস্তুত না, বা তোমাকে দেখেই হয়তো ভেতরে ভেতরে ইরিটেট হলো। মানে সমাজটা, আমরা সমাজবদ্ধ জীব, সবাই পাল্টে গেছি। হ্যাঁ, গাছ কাটছি। পাখিদেরও তো থাকার অধিকার আছে না, যেমন করে মানুষদের অধিকার আছে। পাখিরা থাকবে কোথায়? আমরা বারান্দায় মানে একটা বাটির মধ্যে জল রাখতে ভুলে যাই, যে পাখিগুলো ওই গরমে এসে জল খাবে কোত্থেকে। মানুষ আর মানুষ নেই, নামেই মানুষ। সেটাই না? তোমার কি মনে হয়? এখানে সুন্দর একটা বেশ ছোট্ট গার্ডেনের মতো করা, কি সুন্দর লাগছে না ফুলগুলোকে? রোদটা পড়েছে তো আরো সুন্দর লাগছে। এখানে আমাদের পাড়ার বাড়ির সামনে একটা ছোট্ট পার্ক, এগুলো প্রত্যেকটা ব্লকেই আছে। তখন ওই পার্কের ভেতর ঢুকে দেখাবো সময় করে। হ্যাঁ, আমাদের তো বাইরে বাইরে হালকা করে দেখালাম। দারুণ লাগে, ছোট্ট ছোট্ট কটেজেসের মতো। ভেতরে ছোট্ট ছোট্ট প্লে গ্রাউন্ডও আছে, ভীষণ সুন্দর। এই গাছপালাগুলো দেখে, পাখি পশু এদের দেখে চোখটা ভাল লাগে, চোখটা আরাম পায়। কি সুন্দর সুন্দর ফুল দেখেছো? বিউটিফুল, সুন্দর সুন্দর গাছ। রাস্তাগুলো সুন্দর মেনটেন করা হয়, এটা ইন্টেরিয়ার সুন্দর কাজ করে। নিউটনে এই জিনিসটা আসার পর থেকে আমি এটা দেখেছি, খুব সুন্দর রাস্তাঘাট মেনটেন করা হয়, বিউটিফুল। কালারগুলো বেশ ভালো লাগে, সুন্দর সুন্দর। হ্যাঁ, এক একটা বাড়ি এক এক রকমভাবে। এই যেমন এই বাড়িটা বেশ ভালো লাগছে, সামনে বাড়িগুলো রং করাটা, কালারগুলো কালার করে সেটা ভালো লাগে। হ্যাঁ, মানে গাছপালাকে রেখে যদি সুন্দরভাবে করা হয় তাহলে সেটা হ্যাঁ
সব গাছ কেটে ফেটে করলে ভালো লাগে না। একটু গাছও থাকবে, বাসস্থানও থাকবে, মানুষের বাসার জায়গাও তো লাগবে না? কোথায় থাকবে? এত জনসংখ্যা দিন দিন বাড়ছে। এই বাড়ির রংটা বেশ ভালো লাগছে। এদিকে ম্যাডামও আসছে। ম্যাডাম আজকে খুব টায়ার্ড। না ঠিক আছে, ওকে। এই প্রকৃতির মাঝে হাঁটতে কার না ভালো, আমার তো খুব ভালোই লাগছে। শীতকালে আর একটু বেশি ভালো লাগবে। শীতকালে একটু বেশি ভালো লাগে। এই যে রিসেন্টলি যে মানে ঘটনাটা নিয়ে পুরো শহর তোলপাড়, অভয়া কেসটা, এটা নিয়ে আমরা সবাই ভেতর ভেতর কিন্তু কষ্ট পাচ্ছি। হ্যাঁ, সে ছেলের বাবাই হোক, কোনো মেয়ের বাবা হোক, ছেলের মা, মেয়ের মা, যাই হোক, যে বয়সেরই মানুষ, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই কিন্তু অন্তর থেকে কষ্ট পাবে এরকম ঘটনা শুনে। কিন্তু কি বলো তো, মানে ধরো তুমি অন্য কোনো কারণে তোমার বউয়ের সাথে কথা বলতে বলতে একটু হেসে ফেললে, লোকে ভাবছে তুমি এত হাসছো কেন। মানে হাসতে গেলেও এখন ভয় করে যে মানুষ কি ভাববে। আরে আমি তো জানি আমার অন্তরে কি হচ্ছে, তাই না? আমার অন্তরের বিবেকের কাছে তো আমি স্পষ্ট। সুতরাং কে কি ভাবলো, আমি কি পোস্ট করলাম, কি প্রকাশ করলাম, সেটা বড় কথা না। তুমি অন্তর থেকে কীরকম ফিল করছো, তাই না চুমকি? আমাকে যে সেটা পোস্ট করে প্রকাশ করতে হবে, লোকের সাথে আলোচনা করে প্রকাশ করতে হবে, বা মিছিলে হেঁটে প্রকাশ করতে হবে মোমবাতি নিয়ে, নো। তারপর তো আমি গিয়ে বা আমার সংসারের কাজে লিপ্ত হয়ে গেলাম। তুমি যদি ঘরে একা বসে বসেও সেটা নিয়ে ফিল করো, চোখে একটু কোনা জল বেরোয়, সেটা কি আসল নয়? এটা একটা ভাবনার বিষয়। জাস্টিসটা হতে হবে মেয়েটার। কি বলবো, মা বাবার শান্তি পেতে হবে। ওর মা বাবার যা কষ্ট হচ্ছে সেই রকম কষ্ট তো আর কারোর হচ্ছে না। যার যায় সে বোঝে। আমার বাবা কদিন আগে চলে গেছে, আমি সেই কষ্টটা ফিল করবো, অন্য কেউ কেন ফিল করবে? প্রত্যেক দিনই মানুষের কিছু না কিছু কেউ না কেউ চলে যাচ্ছে ডিয়ার ওয়ান্স। হ্যাঁ, সেটা তার কষ্ট, আমি তার কষ্ট অনুভব করতে পারবো না। আমার বাবার চলে যাওয়াটা আমি অনুভব করব। সুতরাং হ্যাঁ, জাস্টিস আমরা সবাই চাই। প্রতিবারের মতো যেন এবারও মানে গুবলেট না হয়ে যায়, এটাই। গত বছরের স্বপ্ননীলের ঘটনাটাও মনে আছে আমার, ভুলিনি। সেই কেসের কি হলো তাও জানি না। ওহ, এই গাছের তলায় একটু রেস্ট নাও, নিউ টাউনে এই জিনিসটা পাবে। প্রত্যেকটা রাস্তার কর্নারে এরকম সুন্দর সুন্দর গাছের তলায় প্রত্যেকটা একটু বিশ্রাম নিতেই পারে। নিতে দেখেওছি এই লেবাররা যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করছে, খায়, একটু জিরোয়, তারপর আবার কাজে নেয়। এই যখন 40 ডিগ্রি 45 ডিগ্রি সেন্টিগ্রেড, এই লেবারদের আমি মানে কঠোর পরিশ্রম করতে দেখেছি। ম্যাডাম একটু হাঁপিয়ে গেছে। মেঘ হচ্ছে, কখনো রোদ, বৃষ্টি হচ্ছে, বাট ঝেপে নামছে না, যেটা বলে না, ঝেপে নামছে না যে একটু শান্তি পাবো। হচ্ছে কিছুক্ষণ হয়ে কলকাতা যা হয়, অন্তত 3-4 ঘন্টা হোক, তাই না? 3-4 ঘন্টা বৃষ্টি তো বুঝতে পারছি না কখন এলো কখন যাচ্ছে। এটাই তো বলছি, গ্লোবাল ওয়ার্মিংয়ের এই সব কুপ্রভাব তো রয়েছে না। এটা এখন চলতে থাকবে, যেহেতু ভাদ্র মাস তো। হ্যাঁ, যেটা বলে মা আসছে, মা দুর্গা আসছে। এই আকাশের রংটা দেখলেই বোঝা যায়, মানে লুকোচুরি খেলছে। গরমে আর চা খেতেই ইচ্ছে করছে না, এখন কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হয়, কিন্তু এখন আমি কোল্ড ড্রিঙ্কস কোথাও, যা গরম পড়েছে, চা থাক আজকে মতো। ছোট একটা চায়ের দোকান। শীতকাল হলে এখন তো মানে 2 কাপ। হ্যাঁ, চা আমার কফির থেকে চাটাই বেশি ভালো লাগে। আমারও। তাই চাটাই ফেভার করি। আবার ফুল দেখেছে বোধহয়, ভালো লাগে। এটা মনে হয় লেবু গাছ, কাটা আছে গাছে, ছোট ছোট পাতা। কিছু কিছু গাছ না আমি চিনি, তাই এটা বলতে পারলাম। লেবু হয়নি, বাট ওকে।
কি সুন্দর লাগছে না? ওয়েদারটা গরম, কিন্তু এইসব গাছপালা থাকলে কি বলো তো, এই গাছের তলায় দাঁড়িয়ে একটু আরাম পেতে পারো, যেটা হয়তো শহরে তুমি পাবে না। এটা এক প্রকারের শহরই, উপনগরী বলা যায়, বাট শহরের কোলে একটা ছোট্ট উপনগরী। গাছপালা, বিল্ডিংস সব কিছু মিলিয়ে মিশিয়ে সুন্দরভাবে হিট করে এটা প্ল্যান করেছে। জনসংখ্যা এত বাড়ছে, মানুষের থাকার জায়গা তো লাগবে না, কি করা যাবে? কিন্তু এই যে পাখিগুলো, তারপর কুকুর, বিড়াল, এদেরও তো কথা ভাবতে হবে না, এরা কোথায় এসে কোন ডালাটাতে এসে বসবে। আমরা যদি এদের জন্য প্রপার ব্যবস্থা না রাখি, আমরা যদি আমাদের বারান্দায় একটা বাটির মধ্যে জল না রাখি, ওরাই গরমে এসে কোথা থেকে জলটা পাবে? আমি চুমকিকেও বলি, যখনই পুজো দেবে একটা বাটিতে অন্তত জল রেখো, যাতে পাখিগুলো এসে জল রাখি, খেয়ে আরাম পেতে পারে। খাবার রাখি, মাঝে মাঝে পাখিরা আসে, জল খায়, হাতিবাগানে আমরা বেশ ছাদের মধ্যে পায়রাকে দানা খাওয়াতাম না? খুব ভালো লাগতো। তারপর খাবারটা ছড়িয়ে দিতাম। হ্যাঁ, কি সুন্দর আসতো সবাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো ঝাঁকে ঝাঁকে আসতো। চুমকি, হ্যাঁ কি একটা কিছু মাছ কিনতে বলেছে না মা? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে তো মাছ নেই, চলো দেখি। চলো একটু মাছ কিনে নেওয়া যাক। মাছ কিনতে হবে। এখানে আমাদের যে যার কথা বলেছি, যে মাঝে মাঝে আমাদের মাছ সাপ্লাই করে, কখনো এসে নিয়ে যাই, কখনো ওরা বাড়িতে ডেলিভারি দিয়ে যায়। কি নেবে? কি আছে গো? ট্যাংরা জ্যান্ত আছে, অল্প কটা 500 মতন হবে, একদম জ্যান্ত। ভেটকি আছে 1 কিলো হবে। হ্যাঁ, ইলিশ আছে, পমফ্লেট আছে, পার্শে আছে, জ্যান্ত পার্শে। একটু মোরলা দিও, আচ্ছা, মোরলা আর এই কাতলাই নেবো। কত রকমের মাছ, এটা চিংড়ি, পমফ্রেট, ইলিশ খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু এই বছরটা ইলিশ খাবো না। হ্যাঁ একদম জ্যান্ত কাতলা, কোনো বড় তো নেই। কাতলা নাও আর একটু মোরলা, ব্যাস হ্যাঁ, আজকের ঠিক আছে। জন্য এইটাই। আচ্ছা দিচ্ছি। কাতলাটা ঝাল দেবেই। সবজি বাজার করছি, দেখো কি কি নিচ্ছে এখানে। এখানে ভীষণ ফ্রেশ পাওয়া যায়। বেশি রেটের নয়। এইটাই তো 4 পিস এইটি হবে। মাছ কেনা তো হয়ে গেল, এবার বাড়ি ফিরবো। দু একটা ওষুধ কিনতে হবে, সামনে একটা ওষুধের দোকান রয়েছে, ওষুধগুলো কিনেই বাড়ি ফিরবো। মনে হচ্ছে কতক্ষণে বাড়িতে গিয়ে চান করব, চান করে একটু জিরোবো। আমি সেসব ট্রাফিক পুলিশ লেবারদের কথা ভাবি, যারা কাজ করে যাচ্ছে সারাদিন এই গরমের মধ্যে দুটো পয়সার জন্য। দেখেছি আকাশের মেঘগুলো সাদা তুলো তুলোর মতো, মা আসছে, ঘাম ঝরছে রীতিমতো। এত গরম, বাবারে বাবা। জেনে শুনেও আমরা গাছ কাটি, কাটি, ভাল লাগে না। জেনে শুনে নিজে বিপদ ডাকছি। দেখো এই কুকুরগুলো ছায়া খোঁজে, এদিকে এসো। আমরা যদি গাছপালাগুলো না রাখি, ওরাই বা কোথায় এসে বিশ্রাম নেবে বলো তো? তো কিছু ওষুধপত্র কেনাকাটি ছিল, সেগুলো হয়ে গেল। এবার এখন বাড়ি ফিরবো। আর তো মনে হয় কিছু কেনাকাটি আজকের জন্য নেই। তো এবার আমরা একটা টোটো বা অটো কিছু একটা ধরবো, ধরে বাড়ির দিকে রওনা হব। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? ভালো থাকো, টাটা।